সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা। আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে মায়ের গল্পটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমার ইষ্ট, আমার গুরুদেব, স্বামীজি এবং মা সারদাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিই। চলুন মায়ের গল্পটা আর একটু আগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, মা প্রথমবারের মতো দক্ষিণেশ্বর থেকে ফিরে আসলেন কামারপুকুর হয়ে জয়রামবাটি 1280 সালের কার্তিক মাসে। আর মায়ের মা শ্যামাসুন্দরী দেবী এতদিন পর মেয়েকে পেয়ে খুব খুশি। কিন্তু ওনাদের এই খুশি বেশি দিন থাকলো না। মা সারদা ওখানে আসার কয়েকদিন বা কয়েক মাস পরেই, সালটা ছিল 1280, 27শে অগ্রহায়ণ, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের দাদা শ্রী রামেশ্বর, উনি কিছুদিন অসুস্থ ছিলেন। তারপর উনি মারা গেলেন। ওনার এই মৃত্যু স্বাভাবিকভাবেই দুটি পরিবারে খুবই দুঃখ নিয়ে আসলো। কিন্তু তবুও এই দুঃখটি কাটিয়ে মায়েরা কোনোভাবে চলছিলেন। কিন্তু এরপরও জানেন তো, মায়ের জন্য আরও একটা গভীর দুঃখের ঘটনা অপেক্ষা করছিল। কি জানেন? আমাদের মায়ের বাবা রামচন্দ্র, উনি ঠিক ওই 1280 সালেরই 10ই চৈত্র, তিথিটা ছিল রামনবমী, উনি সেদিন ইহলোক ত্যাগ করেন। আর যেহেতু আমাদের মা ছিলেন ওনার পিতামাতার প্রথম কন্যা, প্রথম সন্তান, মায়ের বুকে এই ব্যথা খুবই লেগেছিল। কিন্তু তবুও মা নিজের মায়ের কথা ভেবে, অর্থাৎ শ্যামাসুন্দরী দেবীর কথা ভেবে সব কিছু মুখ বুজে সহ্য করেছিলেন। আর শ্যামাসুন্দরী দেবীর অবস্থা, উনি তো দেখলেন ওনার তো শোক করার সময় ছিল না। উনি দেখলেন স্বামী মারা যাওয়ার পর সংসারের কি দিন অবস্থা। আসলে কোনোদিনই আমাদের মা সারদার বাপের বাড়ির অবস্থা কোনোদিনই সেরকম ভালো ছিল না। কিন্তু পিতার মৃত্যুর পর ওনাদের যেন অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকলো। কেন কি, পৌরোহিত্য করে যে উপার্জন হতো সেটাও বন্ধ হয়ে গেল। সামান্য যে জমি জমা ছিল সেটুকু চাষ করে যে আয় হতো, দেখভালের অভাবে সেটাও বন্ধ হয়ে গেল। শ্যামাসুন্দরী দেবী এবং মা সারদা দুজনের যেন শোক করার সময় ছিল না। ওনারা সংসারটাকে কিভাবে চালাবেন এই চিন্তায় অস্থির হয়ে পড়লেন। আর এদিকে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের, উনি তো আছেন দক্ষিণেশ্বরে। আর আমাদের রামচন্দ্রের, অর্থাৎ শ্যামাসুন্দরীর স্বামী রামচন্দ্রের যে আর দুই ভাই ছিলেন, ঈশ্বরচন্দ্র এবং নীলমাধব, ওনারা চাকরি করতেন কলকাতায়। কিন্তু ওনাদের উপার্জন ছিল যৎ সামান্য। ওনারা নিজেদের খরচ চালিয়ে আবার যে দাদার সংসার চালাবেন এরকম অবস্থা ওনাদের ছিল না। স্বভাবতই শ্যামাসুন্দরী দেবী সংসার চালানোর জন্য ওনাদের যে প্রতিবেশী বারুদ যে পরিবার, ওনারা তখন বেশ অবস্থাপন্ন ছিলেন। তখন শ্যামাসুন্দরী দেবী ওই সংসার চালানোর জন্য ওই ওনাদের বাড়িতে ধান ভানার কাজ নিলেন। উনি যত ধান ভানতেন তার 1/4 পেতেন। এই সময় শ্যামাসুন্দরী দেবী খুবই কায়িক পরিশ্রম করেছেন। উনি ওনার এই কায়িক পরিশ্রমের কথা একবার পুত্রবধূ ইন্দুমতিকে বলছেন যে, আমরা ভাত বসিয়ে শিহরে গেছি তরকারি আনতে। আবার কখনো বলেছেন 16 পাকা উনুনে রান্না করেছি, অর্থাৎ একটা শাড়িতে 16টা উনান, সেখানে ওনারা রান্না করেছেন, যাতে কিনা 1 হাঁড়ি ভাত আর 1 ধুচুনি চাল প্রতিবেশীদের থেকে পাওয়া যায় নিজের সংসারের জন্য। কিন্তু এত কষ্ট করেও শ্যামাসুন্দরী দেবী ওনার সন্তানদের নিজের কাছে রেখে মানুষ করতে পারলেন না। উনি যার জন্য ওনার বড় ছেলে প্রসন্ন কুমারকে জিপটায় পাঠালেন। আবার
তারপরের ছেলে ওনাকে পাঠালেন শিহরেরই এক ভট্টাচার্য পরিবারে, আর ছোট ছেলে অভয়চরণ মামা বাড়িতে মানুষ হতে থাকলো। আর আমাদের মা সারদা দেবী, উনি কি করলেন? উনি মায়ের সঙ্গে কিছু কাল কাটিয়ে মায়ের এই দুঃখ কষ্টের সঙ্গে সময় মাকে কিছুটা সাহায্য করে তারপরে 1281 সালের বৈশাখ মাসে মনে গভীর ব্যথা নিয়ে মা আবার দ্বিতীয়বারের মতো দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। আমি আবারও আসবো আরও কিছু মায়ের নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। মায়ের গল্প যদি শুনতে ভালো লাগে, মায়ের গল্পটাকে যাতে আরও আগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর ততদিন ভালো থাকুন মায়ের আশীর্বাদে।